গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই কিন্তু বেশ ভালো আছি। তো আগের দিনের ব্লগটা যেটা তোমরা দেখেছো সেটা তো হচ্ছে 14 আর 15ই আগস্টের ভিডিও। আর আজকে হচ্ছে সোমবার। আজকের ভিডিও তোমরা আজকেই দেখতে পাচ্ছ, কারণ আমি তো আগে কোনো ভিডিও ক্লিপ করে রাখিনি। তো সেই জন্য তোমাদের সাথে আজকের ভিডিও আজকেই শেয়ার করছি, খুবই ছোটোর মধ্যে শেয়ার করব। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে, দিদিভাই তুমি ভিডিও দিচ্ছ না কেন? তো দেখো, সামনেই হচ্ছে পুজো। আর পুজো মানেই বুঝতে পারছো অনেক আনন্দ, অনেক কেনাকাটি সব কিছু তো রয়েছেই। আর যেহেতু হাতের আমি কাজ শিখছি, তো সেই জন্য কিন্তু হাতের কাজ দিয়েই আমি চাইছি এই বছর পুজোতে কিছু জিনিসপত্র কিনবো। আর তাছাড়া সংসারের জন্য তো কিছু অল্প রোজগারেরও দরকার, তাই না? তো সেই জন্য সব কিছু মিলিয়ে পুজোর সময়টা এখন যেহেতু কাজের খুব চাপ, আর এই হচ্ছে সময় এখন একটু কাজ করে দুটো টাকা উপার্জন করা। তো সেই জন্য কিন্তু আমি হাতের কাজের দিকেই একটু সময়টা বেশি দিচ্ছি। তবে হ্যাঁ, তোমাদের সাথে ভিডিও যে একদমই শেয়ার করব না তা কিন্তু নয়। প্রত্যেক দিন না পারলেও আমি কিন্তু মাঝে মাঝে কম বেশি যেরকমই পারবো তোমাদের সাথে 5-10 মিনিট আমি কিন্তু ভিডিও অবশ্যই শেয়ার করব। যেরকম আজকের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা সব বাসি কাজকর্ম সেরে নিয়েছি। পুচকুসোনা শুভ স্কুলে চলে গেছে। শুভর এখন চলছে পরীক্ষা। ওর পরীক্ষার কারণেও কিন্তু মাথার মধ্যে অনেকটাই টেনশন ঘুরছে। পরীক্ষাটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কিন্তু আমার মাথা থেকে টেনশনটা একদমই নামবে না। তো সব কিছুর মাঝখানে ভিডিওটা করে তোমাদের সাথে যে পোস্ট করব সেই মনোবলটাই কিন্তু আমি পাচ্ছি না। এত খিচিবিচির মধ্যে সব কিছু হয়ে উঠছে না। তবে তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে থাকবো, তোমরা চিন্তা করো না। কম বেশি আমি তোমাদের সাথে মাঝে মাঝে ভিডিও অবশ্যই শেয়ার করব। তো সকালবেলা আজকে যেহেতু আমার সব কাজকর্ম তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য স্নান করে পুজোটা দিয়ে আমার জন্য করে নিলাম 1 কাপ চা। সুজি আর শেরুর জন্য আমি এখানে দুধ চিড়েটা ভিজিয়ে রাখলাম, কারণ এখন যেহেতু দুধ চিড়েটা গরম, ওদেরকে তো খেতে দিতে পারবো না, তাই চাটা খেয়ে নিয়ে তারপর ওদেরকে আমি খেতে দেবো। আর সকালবেলা এখন আমি খেয়ে নেবো পরোটা আর চা। কাল রাতে করেছিলাম পরোটা, তো সেই জন্য পরোটা একটা রয়েছে বলে ভাবলাম চা দিয়ে চলো সকালবেলা চা আর পরোটাটা খেয়ে নেওয়া যাক। আর তারপরে রান্না বসিয়ে তারপর আমি বসবো সেলাই মেশিনের কাজে। তো এখন প্রচুর পরিমাণে কাজের চাপ, আর তার সাথে এটাই হচ্ছে একমাত্র টাইম, বছরের এই একটাই টাইম দেখবে পুজোর সময়টায় আমরা কিন্তু প্রত্যেকে চাই যে আমাদের হাতে দুটো টাকা থাকুক। আর দ্বিতীয় কথা, সংসার তো সারা জীবনই আমরা সামলাতে থাকবো, কিন্তু এই যে আনন্দের টাইমগুলো আর এই যে খুশির মুহূর্তগুলো, এগুলো তো আমরা প্রত্যেকেই চাই যে নিজের দুটো টাকা রোজগার করে ছেলে মেয়েকে কিছু দেবো, নিজের জন্য কিছু করব। তো সেই জন্যই আমার আরও অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে এখন দিনগুলো কাটছে। পুচকুসোনা শুভ স্কুলে চলে গেছে, রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দেবো, কাজেও যেহেতু বসবো খুবই তাড়াহুড়ো। তো ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা অল্প একটু শেয়ার করাই যাক। আর বিছানাপাতি সব কিছু পরিষ্কার করা, ঘরে বাইরে সব কাজকর্ম করা সব কিছু কিন্তু হয়ে গেছে। এখন একটু শেরুর সাথে খেলা করতে করতে চা আর পরোটাটা খেয়ে নেবো, আর তারপরে আমি আবারও কাজকর্ম শুরু করব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আগের দিনের ভিডিওটাতে তোমরা সবাই খুব ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। পুচকুসোনার ভিডিওটা তোমরা সবাই খুব ভালোবেসে দেখেছো, সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্যও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার চা আর পরোটাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করব। তো অনেক কদিন পরেই কিন্তু চা খেয়েছি। তোমাদেরকে আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আমি কিন্তু সকালবেলার দিকে চাটাকে এখন অনেকটাই বলতে পারো যে না খাওয়ার অভ্যাসটা শুরু করে দিয়েছি। কিন্তু আজকে হঠাৎ জানি না কেন মনে হলো যে একটা পরোটা আছে যখন, তো চা করে তারপরে পরোটা দিয়ে খাই। তো সেই জন্যই সকালবেলাতে এখন চা আর পরোটাটা খেলাম। আর সুজিয়া সেরুকে দিয়ে দিয়েছি চিড়ে দুধ, ওদেরও খাওয়া হয়ে গেছে। তো আমি ওদিকে সুজিয়া সেরুর জন্য চিকেন ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আজকে যেহেতু দুপুরে করব ডিমের কারি, আন্ডা কারি, তো সেই জন্য ডিমটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি। যেহেতু দুটো গ্যাসের মধ্যেই কিছু না কিছু বসানো আছে, তো ভাবলাম এবার কাজে বসে পড়ি। ওই দুটো হতে হতে আমি কিছুটা কাজ এগিয়ে রাখি, তারপরে আবার গিয়ে ভাত ডাল এগুলো বসাবো। তো ফাইনালি আমি কিন্তু অনেক কদিন তো হয়ে গেছে ব্লাউজের কাজ করছি। তো এবার ইচ্ছা আছে দুর্গাপুজোর সময় যতটা যা কাজ করেছি সেটার টাকাটা তুলব। আর মাত্র হয়তো 1.5 থেকে 2 মাস আছে, তাও আমি ঠিক জানি না। তোমরা বলতে পারবে যারা দেখেছো যে পুজো কবে। আর এই বছর তো আমাদের বাড়িতে গণেশ পুজো হবে না, তার জন্য মনটা অনেকটাই খারাপ। হয়তো এই ফিলিংসটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না কাউকে, যে যখন থেকে পশ্চিমবঙ্গে এসেছি লকডাউনের পরে, তখন থেকে নিয়ে শুরুর থেকেই আমি পুজো করছি। তো যাই হোক, বাপ্পা যেটা চাইবে সেটাই হবে, তার বাইরে আমাদের তো কিছু করার নেই। তো ঠাকুর যখন চাইছে যে এবছর পুজোটা অফ রাখতে হবে, যেহেতু আমার শাশুড়ি মা এই বছর এক্সপায়ার হয়ে গেছে,
তো সেই জন্য এবছর বাপ্পার আর পুজো হবে না বাড়িতে, মানে পুজো হবে না বলতে আমি নর্মালি যেরকম পুজো করি সেটা তো আমি করবই, সেটা কোনোভাবেই বন্ধ থাকবে না, কিন্তু বাপ্পার যে নতুন করে মূর্তি আনা বা বাড়িতে ব্রাহ্মণ দিয়ে পুজো করা যেটা প্রত্যেক বছর হয়, তো সেটা এবছর হবে না। তোমরা অনেকেই আমাকে ফেসবুকেও জিজ্ঞাসা করেছো, রিঙ্কি বুনুও জিজ্ঞাসা করেছো যে দিদিভাই তুমি বাপ্পাকে এবছর আনছো তো? তো না, বাপ্পাকে এবছর আনতে পারবো না, বাপ্পা নিজেই আসবে না। তো সামনের বছর আশা রাখছি যে খুব ভালো করে বড় করে ধুমধাম করে পুজো করতে পারবো, যেটা আমার ইচ্ছা আছে। আর জানি আমার যেটা ইচ্ছা আছে বাপ্পা সেটা পূরণ করবেই যেভাবেই হোক। তো সেই জন্য এবছর পুজো হবে না, যেহেতু মনটা অনেকটাই খারাপ। আবার তারপরে দুর্গা পুজোর সামনে, তো পুজো বাড়িতে না হোক কিন্তু বাইরে তো আমরা ঠাকুর দেখতে যেতেই পারবো। তো সেই জন্য পুজোর জন্যই কিন্তু এতটা মানে কষ্ট হলেও একটু ব্যস্ততার মধ্যে দিয়েই আমি কাজকর্মগুলো করছি, সব কিছু ম্যানেজ করছি। আর পুচকুসোনা শুভ ওদেরও তো অনেক কিছু আশা থাকে, সামনে আবার শুভর বার্থডে আসছে, তো ছেলেটাকে কিছু তো গিফট দিতেই হবে। মেয়েকে তেমন কিছু গিফট তো দেওয়া হয়নি, মেয়েকেও আমার একটা জিনিস গিফট দেওয়ার আছে, যেটা আমি 2 বছর আগে থেকেই ভেবে রেখেছি, কিন্তু সেটাও এখনও পর্যন্ত পেরে উঠিনি, কারণ আমি চেয়েছি আমি নিজের ইনকামের টাকা দিয়ে সেটা করব। তো আশা রাখছি খুব তাড়াতাড়ি সেটা আমি করতে পারবো। তো সেই জন্যই আরও কাজ করছি একটু জোর দিয়ে। আর সবথেকে বড় কথা, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করলে না ধৈর্য তো রাখতেই হবে, সব কিছুই নির্ভর করে ভিউজের ওপরে, যেটা সবার ক্ষেত্রে মানে সম্পূর্ণ হয় না, সময় লাগে অনেকটা। আর আমার ক্ষেত্রে সময়টা শুরুতে কম লাগলেও এখন কিন্তু অনেকটাই লাগে, যেহেতু আমি ভিডিও টাইম মতন দিতে পারি না। সেটা ভিউজের কোনো সমস্যা নয়, সেটা আমারই ব্যক্তিগত সমস্যা, যাই হোক। তো সেই জন্যই আমি এদিকে একটু ফোকাসটা বেশি করছি। আশা করছি তোমরা বুঝতে পারছো আমার সমস্যাগুলো আর আমার পরিস্থিতিটা। তো দীপশিকা অধিকারী আমাকে কমেন্ট করেছিলে, বলেছিলে যে তুমি আমার কিচেন ট্যুরটা দেখতে চাও, কিচেন অর্গানাইজটা দেখতে চাও। আশা করছি কালকে তোমাদের সাথে অবশ্যই আমার কিচেন ট্যুরটা শেয়ার করতে পারবো। কিচেনটাকে সত্যি সাজানোর পরে খুবই ভালো লাগছে। আমার ছোট্ট কিচেনটা তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি হয়, কিন্তু ব্যস্ততার মধ্যে এই যে বললাম তোমাদের সাথে ভিডিওই শেয়ার করা হচ্ছে না। তো অবশ্যই আগামীকালকের ভিডিওটা তোমরা দেখো, আমি তোমাদের সাথে কিচেন ট্যুরটা শেয়ার করব। আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার ছিল, মনেই হচ্ছিল বৃষ্টি হবে, তো হালকা একটু বৃষ্টি নেমেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমাদের বাড়িটা তো পুরো জঙ্গল হয়ে গেছে, মানে ওই যে হয় না যে দেখবে বর্ষাকালে তুমি যতই পরিষ্কার করো না কেন, ঠিক একটা না একটা গাছপালা কিন্তু বেরিয়ে আসবেই মাটির থেকে। এখানে সুজি আর সেরুর জন্য চিকেন ভাত হয়ে গেছে। এখন যেহেতু অতিরিক্ত গরম, ওরা বেশি খাবার একদমই খেতে চাইছে না, ওই জন্য ওদের জন্য কিন্তু এই পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি। সেরু সুজি দুজনাই কিন্তু অল্প করে ভাত খায়, আর ভাত অনেক সময় ওদের বাটিতে রয়ে যায়, তাই আমি একটা আন্দাজ করেই ওদের জন্য এখন খাবারটা করি। আর এইখানে হবে আন্ডা কারি, তার জন্য ডিমগুলোকে ভালো করে কিন্তু সেদ্ধ করে ছাড়িয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এইখানে রয়েছে মশলা করব বলে সব কিছু রেডি করে মিক্সারের ডাব্বাতে রাখলাম। এখানে ভাতটা ফুটতে রেখেছি, ফুটেই এসেছে, গ্যাসটা অফ করে দেবো। আর এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, তো আলু ছাড়া আজকে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে করব আন্ডা কারি। আলু দিয়েও ভালো লাগে মাখা মাখা, কিন্তু আলুটা এখন বাড়ন্ত। সকাল থেকেই ভাবছিলাম বাজারে যাব, কাল থেকে প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু তারপরে বেলা হয়ে গেল আর যাওয়া হলো না আজকে। তো যাই হোক, তেমন কোনো দরকার ছিল না, আলুটাই দরকার ছিল। তো আলু ছাড়া এই যে আন্ডা কারি করব। আর মা ফোন করেছিল, মা কালকেই বলে রেখেছিল যে আজকে গিয়ে অল্প করে লোটে মাছ আনতে। আর মা মনে হয় পুঁই শাক করেছে, বললো পুঁই শাকটাও দেবে। তো ওখান থেকে 2টো তরকারি আসবে, বাড়িতে একটা তরকারি করেছি, 3টে তরকারি, তো ভালোভাবে হয়ে যাবে আমাদের। এ দেখো ভাত ফুটে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। ভাতের এই ঢাকনাটা যেহেতু এখন বাসনের মধ্যে চাপা পড়ে গেছে, ওই জন্য ওই স্টিলের ঢাকনাটা দিয়েই ভাতটা ফুটিয়ে নিলাম। আর পুচকুসোনাকে আনতেও যাবো, 1টা বেজেই গেল, আর 2-3 মিনিট বাকি আছে, তো রান্নাটা ঝটাপট করে নিই। তো এখন বাজে 2টো, আমরা খাওয়া দাওয়া করতে বসছি। তো ভাবলাম তোমাদেরকে খাবারটা দেখিয়ে দিই, কারণ খাবারটা দেখিয়েই তো ভিডিওটা শেষ করে দেবো। তো ভাত তো হাঁড়িতে রয়েছে, যেটা খুবই গরম, ঢাকনাটা খুলে আর তোমাদের দেখাতে পারলাম না। এখানে রয়েছে আন্ডা কারি, যেটা আমি 2 টাইমের জন্য একবারেই করে নিয়েছি। আর এইখানে হচ্ছে পুঁই শাক, আর তার সাথে মা পাঠিয়েছে লোটে মাছের চচ্চড়ি।
যেটা খেতে আমরা সবাই খুবই ভালোবাসি। লোটে মাছটা আমাদের খুবই ফেভারেট। তো মা দেখো এখানে ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে করেছে। আর মায়ের হাতের রান্না মানে বুঝতেই পারছো। তো আজকে তো দুপুরের খাওয়া দাওয়াটা খুবই ভালো, দারুণ হতে চলেছে। আর ডিমের ঝোল একবেলা খাওয়া হবে, একবেলা থাকবে। তবে জানি না যে পুঁই শাক আর লোটে মাছ খাওয়ার পরে ডিমের ঝোল তেমন একটা খাওয়া হবে কি না। বাকি যেটুকু যা থাকবে রাতে তো আমাদের খুব ভালোভাবে হয়ে যাবে। আর দুপুরের মতন করেই ভাত করেছি। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।